কিয়ামতের আলামত সম্পর্কে ইসলামে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। কিয়ামত সংঘটিত হওয়ার আগে ছোট এবং বড় আলামত দেখা যাবে। ছোট আলামত যেগুলো অনেক ঘটেছে বা ঘটছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন, এটি ছিল কিয়ামতের প্রথম আলামত। দাসী তার মালিককে জন্ম দেবে। অনেক ব্যাখ্যায় এটি পারিবারিক অশান্তি ও অশ্লীলতার বৃদ্ধি বোঝানো হয়েছে। গরিব বেদুইনরা উচ্চ অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে। এটি আজকের আধুনিক দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি। ধর্মীয় জ্ঞান কমে যাবে ও অজ্ঞতা বৃদ্ধি পাবে। প্রকৃত ইসলাম সম্পর্কে মানুষের জ্ঞান কমে যাবে। ব্যভিচার ও অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। এটি এখন খুব সাধারণ হয়ে গেছে। মদের প্রচলন বেড়ে যাবে। মদ ও মদের ব্যবহার দিন দিন বাড়ছে। মিথ্যা ও প্রতারণা বৃদ্ধি পাবে। মানুষ সহজেই মিথ্যা বলে ও প্রতারণা করে। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে। ভূমিকম্প, বন্যা, ঝড়ের প্রকোপ বেড়েই চলেছে। নারীরা সংখ্যায় বাড়বে এবং পুরুষদের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। বর্তমান সময়ে এটি পরিলক্ষিত হচ্ছে। হঠাৎ মৃত্যু বৃদ্ধি পাবে। স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদির কারণে আজকাল মানুষ হঠাৎ মৃত্যুবরণ করছে। বড় আলামত যেগুলো কিয়ামতের খুব কাছাকাছি ঘটবে। দাজ্জালের আবির্ভাব। সে নিজেকে ঈশ্বর দাবি করবে এবং মানুষকে বিপদগামী করবে। হযরত ঈসা আলাইহিস সালামের আগমন। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ইসলামের সঠিক দাওয়াত প্রচার করবেন। ইমাম মাহদীর আগমন। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং ইসলামের পতাকা উঁচু করবেন। ইয়াজুজ মাজুজের উত্থান। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং দুনিয়াতে ধ্বংসের পথে নিয়ে যাবে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এটি ঘটবে আর তওবা গ্রহণ করা হবে না। দুমাদাতুল আরব। একটি প্রাণী বের হবে। এটি মানুষকে আল্লাহর অস্তিত্ব ও আর মহাশক্তির কথা স্মরণ করিয়ে দেবে। ধোঁয়ার মেঘ দেখা দেবে। এটি পুরো বিশ্ব আচ্ছন্ন করবে এবং মানুষ কষ্ট পাবে। আরব ভূমি আবার সবুজ ও নদীবহুল হয়ে যাবে। অনেক গবেষক মনে করেন জলবায়ু পরিবর্তনের ফলে এটি সম্ভব হতে পারে। কাবা ধ্বংস হয়ে যাবে। এক ইথিওপিয়ান ব্যক্তি দুল সুয়াই কাতাইন কাবা ধ্বংস করবে। একটি বড় অগ্নিকাণ্ড হবে যা ইয়েমেন থেকে শুরু হবে, মানুষের একত্র করবে। কিয়ামতের সময় সম্পর্কে কেউ সঠিকভাবে জানে না, তবে এই আলামতগুলো যখন একে একে প্রকাশ পাবে তখন বুঝতে হবে যে কিয়ামত খুবই নিকট। তাই আমাদের এখনই তওবা করা ও সৎ জীবনযাপনে অভ্যস্ত হওয়া উচিত। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমিন।